আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে। তল্লাশিতে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা ও নথিপত্র। রেশন দুর্নীতি মামলায় উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় ইডি তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলা চালানো হয় বলে তদন্তকারী সংস্থা পুলিশে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে ইডির অভিযানের কথা তাদের আগে জানানো হয়নি বলে রাজ্য সরকারের পাল্টা দাবি। রাজ্যপাল এই হামলার ঘটনায় রাজ্য সরকারের কাছে জবাবদিহি তলব করেছেন। এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে বিজেপির অভিযোগ। মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:10 থেকে আগামীকাল সকাল পর্যন্ত 8 ঘন্টার ট্রাফিক ব্লকের দরুন বেশ কিছু ট্রেন বাতিল। আসছি বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে। দীর্ঘ 17 ঘন্টা জেরা করার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। এদিকে শঙ্কর আঢ্যকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান, তাকে নিয়ে যেতে বাধাও দেওয়া হয়। ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, ইডির আধিকারিকরা গতকাল শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়িতেও 13 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 8.5 লক্ষ টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। গাইঘাটায় শঙ্কর আঢ্যের ভাইয়ের আইসক্রিম কারখানাতেও তল্লাশি চলে। আঢ্য ঘনিষ্ঠ অঞ্জন মালাকারের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। রাজ্যের অন্তত 12টি জায়গায় গতকাল তল্লাশি চালানো হয়। রেশন দুর্নীতির তদন্তে ইডির আধিকারিকরা গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের উপর হামলা চালানো হয় বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্তকারী সংস্থার 3 আধিকারিক রাজকুমার রাম, সোমনাথ দত্ত এবং অঙ্কুর গুপ্তা আহত হন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন। ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট থানায় পুলিশে অভিযোগ জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানানো হয়েছে। বিবৃতিতে ইডির আরও অভিযোগ, প্রায় 1000 মানুষ লাঠি, সোটা, ইট, পাথর সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা পয়সা এবং নথিপত্র কেড়ে নেওয়া হয়। শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠরা সম্ভবত এলাকার লোকজনকে তাতিয়ে তোলেন বলে তদন্তকারী সংস্থার আরও দাবি। রেশন দুর্নীতির তদন্তে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বেআইনি রেশন কার্ড উদ্ধার এবং অবৈধভাবে মজুত করে রাখা চাল বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি সূত্রে জানা গেছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই হামলার কথা জানিয়ে দিল্লিতে ইমেলও করা হয়েছে। এদিকে ইডির অভিযানের কথা তাদের আগে জানানো হয়নি বলে রাজ্য সরকার পাল্টা দাবি করেছে। সকালে প্রথমবার যখন ইডির আধিকারিকদের ওপর হামলার খবর পাওয়া যায়, সেই সঙ্গেই পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে সরকারি সূত্রে জানা গেছে। খবর পাওয়ার 30 মিনিটের মধ্যেই রাজ্য পুলিশ উদ্ধার অভিযানে নামে। রাজ্যের তরফে আরও জানানো হয়, ঘটনাস্থলে প্রথমে পৌঁছন এসডিপিও, তারপর জেলা পুলিশ সুপার। এডিজি দক্ষিণবঙ্গ গোটা ঘটনার নজরদারি চালান। রাজ্য পুলিশের কাছে খবর আসার পর আর কোনো ঘটনা বা হামলা হয়নি বলে সরকারের তরফে দাবি করা হয়েছে। বসিরহাটের পুলিশ সুপার জেভি থমাস জানিয়েছেন, हम ज्योग्राफिकली बहुत डिफिकल्ट टेरेन है। वहाँ से हम लोग पहुँचने के समय वहाँ बहुत कुछ लोग इकट्ठा ऑलरेडी हुआ था, क्राउड था, तो हम लोग जल्दी वहाँ से कितना भी गवर्नमेंट ऑफिशियल वहाँ था सबको हम लोग सेफली रेस्क्यू किया। वहाँ से हम लोग उन लोग का सेफ पासेज एंश्योर कर दिया था। যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল, পুলিশ যাবার আগে ওখানে হয়েছে, পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ পাসেজ করেছি। আগেই জানানো হয়েছে, গতকালের ওই উত্তপ্ত ঘটনার পর সন্দেশখালীর সরবেরিয়ার পরিস্থিতি এখনো থমথমে, তবে তা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশকর্মী, আটক করা হয়েছে 5 জনকে। সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির সময় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছে জবাবদিহি তলব করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করে তিনি রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের ডিজিকেও রাজভবনে গিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে দায়ী করে রাজ্যপাল এক ভিডিও বার্তায় বলেন যে ভাঙচুর ও হিংসার ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য নয়। রাজ্য সরকার তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। The ghastly incident report from Sandeshkhali is alarming, is deplorable.
It's a bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then Constitution of India will take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate manner. সন্ধ্যায় রাজ্যপাল ওই ঘটনায় আহত ইডি আধিকারিকদের দেখতে সল্টলেকের হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, এই হামলা অত্যন্ত লজ্জাজনক, গণতন্ত্রের সামনে তা কঠিন চ্যালেঞ্জ। কোনোভাবে এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও গতকাল আক্রান্ত ইডির আধিকারিকদের দেখতে হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে একথা কেন ঘোষণা করছেন না, সেই মন্তব্য করেন বিচারপতি। গোটা দেশের কাছে এই ঘটনা পশ্চিমবঙ্গকে ছোট করছে বলেও তাঁর দাবি। তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্তের কাজ চলবে, তিনি সেই প্রশ্ন তুলেছেন। এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তিনি গতকাল নদিয়ায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যপালের এক্ষুনি কেন্দ্রকে তাদের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানিয়ে চিঠি লেখার সঠিক সময় এসেছে। যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায়, এই জন্য এটা করানো হয়েছে। এবং প্রচারের আলোতে আসেনি। সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মারিজদা থানায়, সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতেও বাধ্য হয়েছে। এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অফ আইপিএস কে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন, এই ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত রোহিঙ্গারা সন্দেশখালীর ঘটনার সঙ্গে যুক্ত দাবি করে তিনি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন বলেও সুকান্তবাবু জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবশিষ্ট নেই, দুষ্কৃতীদের দ্বারা সরকার চলছে। সিপিআইএমও হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। এদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, প্রশাসন বা শাসক দল কখনোই এই ধরনের হামলা সমর্থন করে না। এই ঘটনায় প্রশাসনের কাজ প্রশাসনই করবে। আরেক মন্ত্রী শশী পাজাও বলেছেন, রাজ্যপাল এই রাজ্যের গণতন্ত্রকে কটাক্ষ করছেন, অথচ মণিপুর নিয়ে তিনি নীরব। পদ্ধতি মেনে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার মতো ক্ষমতা রাজ্যপালের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন শশী পাজা। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে তৃণমূল কংগ্রেস নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় আরও 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে চেন্নাই থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এই ঘটনায় এ নিয়ে এখনো পর্যন্ত 9 জনকে পুলিশ গ্রেপ্তার করল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গতকাল দিনহাটা যাওয়ার পথে পুলিশ আটকে দেয়। কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে আসার পর মরা চৌপথিতে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। উল্লেখ্য, দিনহাটার ঝুড়িপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী ঈশ্বর দেবনাথের বাড়িতে গতকাল যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতির। সেখানে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে, এই কারণেই পুলিশের পক্ষ থেকে তাকে আটকে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলগুলি আগামী 22শে জানুয়ারি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। 24শে জানুয়ারি থেকে ছাত্রছাত্রীরা তাদের স্কুল থেকে সেই অ্যাডমিট কার্ড নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে 29শে জানুয়ারির মধ্যে। অন্যদিকে পর্ষদের বেঁধে দেওয়া আগামী 10 তারিখের মধ্যে যেসব স্কুল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবে না, তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এদিকে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ জেলা স্তরে নজরদারি দল গঠন করেছে। বাণিজ্যিক গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা ভিএলটিডি লাগানোর ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত ভিএলটিডি ছাড়া গাড়ি সংশ্লিষ্ট আরটিও অফিসে সিএফ পারমিট সহ যাবতীয় বৈধ কাগজপত্র পেতে পারবে বলে পরিবহন দপ্তর জানিয়েছে।
পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:10 থেকে আগামীকাল সকাল 7:10 পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর দরুন আজ নৈহাটি ব্যান্ডেল, শিয়ালদা শান্তিপুর ও শিয়ালদা রানাঘাটের মধ্যে একজোড়া করে এবং কল্যাণী সীমান্ত নৈহাটির মধ্যে একটি ট্রেন বাতিল থাকবে। আপ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস ও শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি স্টেশনে থামবে। আগামীকালও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।